ক্ষীরোদ কাতলা হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার যা ভারতের পূর্বাঞ্চল বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ রাজ্য থেকে উদ্ভূত হয়। খাবারটির শিকড় রয়েছে বাঙালিদের রন্ধন ঐতিহ্যের মধ্যে। ক্ষীরোদ কাতলাতে সর্ষের পেস্ট, সরিষার তেল এবং অন্যান্য মশলার ব্যবহার বাঙালি খাবারের বৈশিষ্ট্য। ক্ষীরোদ নামটি দুধ বা দইয়ের বাংলা শব্দ থেকে এসেছে, যা সর্ষে ভিত্তিক গ্রেভির ক্রিমি টেক্সচারকে বোঝায়। কাতলা মাছ হলো এই খাবারের প্রধান উপাদান। সময়ের সাথে সাথে বিভিন্ন আঞ্চলিক বৈচিত্র্য এবং অভিযোজন সহ ক্ষীরোদ কাতলা সারা বাংলায় একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। এটি প্রায়শই বিশেষ অনুষ্ঠান, উৎসব এবং পারিবারিক সমাবেশে পরিবেশন করা হয় এবং এটি বাঙালি রন্ধন ঐতিহ্যের একটি প্রিয় অংশ হিসাবে বিবেচিত হয়। ক্ষীরোদ কাতলার বিশেষত্ব এর অনন্য স্বাদের প্রোফাইল এবং ঐতিহ্যবাহী বাঙালি রান্নার কৌশল। এখানে কিছু কারণ রয়েছে যা এই খাবারটিকে বিশেষ করে তোলে। চলুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি। প্রথমেই রয়েছে সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট ব্যবহার করলে খাবারটিকে একটি অত্যন্ত স্বতন্ত্র স্বাদ এবং গন্ধ দেয়। সর্ষে বাঙালির রন্ধন প্রণালীর একটি প্রধান উপাদান। দ্বিতীয়ত হলো কাতলা মাছ। কাতলা মাছ বাংলার একটি জনপ্রিয় স্বাদু পানির মাছ, যা এর দৃঢ় গঠন এবং হালকা গন্ধের জন্য খুবই জনপ্রিয়। তৃতীয়ত হলো ঐতিহ্যবাহী রান্নার কৌশল। খাবারটি ভাপা বা স্টিমিং নামে একটি ঐতিহ্যবাহী বাংলা কৌশল ব্যবহার করে রান্না করা হয়। মাছটিকে একটি সুগন্ধযুক্ত সর্ষের ভিত্তিক গ্রেভিতে রান্না করা হয়, যা পরে পরিপূর্ণতায় বাষ্প করা হয়। চতুর্থ হলো স্বাদের ভারসাম্য। ক্ষীরোদ কাতলা তার সুষম স্বাদের প্রোফাইলের জন্যই পরিচিত, যা সর্ষের তীক্ষ্ণতা, পেঁয়াজ এবং টমেটোর মিষ্টতা এবং সবুজ মরিচের ট্যাঙ্গিনেসকে একত্রিত করে। পঞ্চম এবং শেষ হলো সাংস্কৃতিক তাৎপর্য। ক্ষীরোদ কাতলা বাঙালির রন্ধনশৈলীতে একটি প্রিয় খাবার, যা প্রায়ই বিশেষ অনুষ্ঠান এবং উৎসবে পরিবেশিত হয়। তবে চলুন এবার জেনে নেওয়া যাক এই ক্ষীরোদ কাতলার রেসিপি। এখানে আপনার সাহায্যের জন্য একটি সহজ রেসিপির বিবরণ দেওয়া হলো। উপকরণ হিসাবে আমাদের লাগবে কাতলা মাছ প্রায় 500 গ্রাম মতো, 2টি মাঝারি কাটা পেঁয়াজ, 2টি মাঝারি কাটা টমেটো, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কেটে নিতে হবে, 2 চা চামচ সর্ষের পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, 2 টেবিল চামচ সর্ষের তেল, আর গার্নিশিংয়ের জন্য তাজা ধনেপাতা। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করুন। হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং লবণ মেশান। এই মিশ্রণটি মাছের টুকরোগুলিতে সমানভাবে ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। এবার 2 টেবিল চামচ সর্ষে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখুন। এবার একটি ব্লেন্ডার বা গ্রাইন্ডার ব্যবহার করে একটি মসৃণ পেস্ট করে নিন। তারপর মাঝারি আঁচে একটি প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করুন এবং কাটা পেঁয়াজ যোগ করুন এবং যতক্ষণ না পর্যন্ত সেগুলি স্বচ্ছ হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিন। এবার মশলা যোগ করুন। কাঁচা লঙ্কা কুচি, সর্ষের পেস্ট, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটু কষিয়ে নিয়ে তারপরে কাটা টমেটো যোগ করুন এবং নরম না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নিন। এবার প্যানে ম্যারিনেট করা মাছের টুকরোগুলি যোগ করুন এবং 1 কাপ জল ঢেলে দিন। এবার ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি ফুট আসে ততক্ষণ পর্যন্ত আঁচ কমিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিন। 10 থেকে 12 মিনিট হয়ে গেলে বা ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে রান্না হয়ে গেলে তাজা ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনার সুস্বাদু ক্ষীরোদ কাতলা এবং উপভোগ করুন। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম।